আমি একটু সাজগোজ করেছি। অনেকদিন পর আমার আরিয়ান আজ বাড়িতে এসেছে। আরিয়ান কাজের জন্য বাহিরে সব সময় থাকে। আমি আজ আরিয়ানকে ছাড়ছি না। আমার সব বোনের আশা পূরণ করে নেব। আরিয়ানকে আদরে আদরে ভাসিয়ে দেব, এমন কথা ভাবছে মায়া। এদিকে বাহিরে ওয়াশরুম থেকে আরিয়ান বের হতে আরিয়ানের ছোট শালী শিউলি সামনে দাঁড়িয়ে পড়লো। আরিয়ান চমকে উঠলো। তার কারণ হচ্ছে শিউলি খুব বদমাশ ধরনের মেয়ে। আরিয়ানকে পেলে কাছে পেতে চায়। আরিয়ান বলল, তুমি আমার সামনে দাঁড়ালে কেন? তোমার বোন দেখতে পেলে অনেক ঝামেলা হয়ে যাবে। শিউলি বলল, আমি আমার বোনকে ভয় পায় না। আমি তোমাকে আজ বাসর ঘরে নিয়ে যাব। বাসর করবে মানে? কি বলছো তুমি? পাগল হয়ে গেছো? শিউলি বলল, আমি তোমার জন্য পাগল হয়েছি। আরিয়ান কি করবে বুঝতে পারছে না। মায়া আরিয়ানের জন্য অপেক্ষা করছে। শিউলি তাকিয়ে দেখতে পেল আরিয়ান ঘেমে যাচ্ছে। শিউলি বলল, ভয় পেও না, মাত্র 10 মিনিট লাগবে। আমাকে এইটুকু সময় দিয়ে আপনি আপুর কাছে চলে যান। আরিয়ান বুঝতে পারছে এখানে দাঁড়িয়ে থাকলে আমার 12টা বেজে যাবে। কোন রকম দৌড়ে পালিয়ে বাঁচলো আরিয়ান। শিউলি মনে মনে ভাবতে লাগলো, আজ রাতে আমি তোমাকে ছাড়ছি না। এই বলে মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে গেল। ঘরের ভেতর গিয়ে দেখতে পেল মায়া রাগ করে বসে আছে। আরিয়ান মায়ের কাছে গিয়ে বলল, রাগ করে আছো কেন? মায়া আরিয়ানকে কি করে বুঝাবে? পেটে খিদে নিয়ে কত সময় আর থাকা যায়? মায়া আরিয়ানের দিকে চোখ বড় করে তাকিয়ে আছে। আরিয়ান বলল, তাকিয়ে আছো কেন? মায়া বলল, আমি তোমাকে গিলে খাবো। এতদিন পরে বাড়িতে এসেছো, তুমি কি বুঝতে পারছো না আমার মন কি চায়? আরিয়ান বুঝতে পারলো মায়া কি বলতে চায়। আরিয়ান বলল, আমি আসার সময় রেডি হয়ে এসেছি। আজ সারা রাত তুমি আমার বুকে আর আমি তোমার বুকে থাকবো। মায়া বলল, আজ একটু অন্যরকম চাই। আরিয়ান বুঝতে পারলো মায়া তাকে কি বোঝাতে চেয়েছে। আরিয়ান মায়ের কথায় রাজি হয়ে গেল। আরিয়ান যখন মায়াকে তার বাহু ডোরে ধরতে চাইলো, ঠিক সে সময় দরজার সামনে দাঁড়িয়ে মায়াকে ডাকতে লাগলো। মায়ার আরেক বোন মণি। মায়া এবার রেগে গেল। মণি বলল, মা তোমাকে ডেকেছে। আমি রুমে গেলাম, তুমি মায়ের সাথে দেখা করে এসো। এ কথা বলে মণি সেখান থেকে চলে গেল। মায়া রেগে গিয়ে বলল, আমি মায়ের সাথে দেখা করে আসি। এই বলে মায়া বিছানা থেকে নেমে গেল। আরিয়ান বেচারা মনে অনেক আশা নিয়ে বসে রইল। মায়ের মা দোলা বেগম সোফার উপরে বসে আছে। মায়া তার মায়ের কাছে গিয়ে বলল, এত রাতে আমার কথা মনে পড়লো? তোমার আরো তো দুটো মেয়ে রয়েছে, তাকে তো ডাকতে পারতে। মা বুঝতে পারছে জামাই আজ বাড়িতে আছে, তাই আমার মেয়ে একটু রেগে গেছে। মায়া বলল, কি বলতে চেয়েছো আমাকে? বলছো না কেন? মায়ের চোখ রাগে লাল হয়ে গেছে। কি করবে বুঝতে পারছে না। অনেক আশা নিয়েছিল আজ আরিয়ানকে সময় দেবে, তার হয়ে উঠছে না। মা বলল, আমার জন্য 1 কাপ চা বানিয়ে নিয়ে আয়, আমার খুব চা খেতে ইচ্ছে করছে। মায়া রেগে গিয়ে কি করবে বুঝতে পারছে না। কোনো উপায় না পেয়ে মায়ের জন্য চা বানাতে গেল। মা মুচকি মুচকি হাসতে লাগলো। মায়ের মনের কথা মা ভালো করেই বুঝতে পেরেছিল মায়া কি চেয়েছিল আজ। মায়া রান্নাঘরে চা বানাতে গেল। মনে পাওয়ার অপেক্ষা, আর মায়ের জন্য চা বানাতে হবে। কি করবে বুঝতে পারছে না। এদিকে ঘরের ভেতরে আরিয়ান মায়ের জন্য অপেক্ষা করতে করতে হাঁপিয়ে যাচ্ছে। চোখে ঘুম নেই, মনে অনেক আশা নিয়ে বসে আছে। আজ মনের আশা পূরণ করবে। মায়া যখন আসতে দেরি করছে, ঠিক তখনই আরিয়ান বিছানা থেকে নেমে গেল। মায়া তখন রান্নাঘরে কাজ করছে। এমন সময় আরিয়ান এসে মায়ের দিকে তাকিয়ে রইল। মায়া বলল, আমার দিকে তাকিয়ে আছো কেন? আরিয়ান বলল, অপেক্ষার সময় কাটছে না, আসো ঘরে আসো। মায়া বলল, মায়ের জন্য চা বানিয়ে দিয়ে আসি। আরিয়ান বলল, আর অপেক্ষা করতে পারবো না। এই বলে মায়াকে জড়িয়ে ধরতে যাবে, এমন সময় শিউলি এসে হাজির হয়ে গেল। আরিয়ান আর মায়া লজ্জায় পড়ে গেল। শিউলি বলল, একটু অপেক্ষা করতে পারছেন না? কিছু সময় পর তো আমার বোন ঘরে চলে যাবে, তখন যা কিছু করতে হয় কইরেন। মায়া শিউলির দিকে তাকিয়ে রইল। মনে মনে বলছে, আমার ইচ্ছে করছে এদের সবাইকে এক ঘরে আটকে রেখে আমি আর আরিয়ান সময় কাটায়। আরিয়ান ভাবছে আজ এদের মনের আশা পূরণ হবে না। শিউলি বলল, আপু এখন কাজ করছে, তাকে কাজ করতে দিন, আপনি এখন ঘরে যান। আরিয়ান কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল। মায়া রেগে আছে। শিউলি বলল, অপেক্ষার ফল মিষ্টি হয়। এই কথা বলে হাসতে হাসতে শিউলি চলে গেল। মায়া মনে মনে বলতে লাগলো, আমার মনে হয় এভাবেই রাত কেটে যাবে, আমার মনের আশা পূরণ হবে না। এদিকে ঘরের ভেতরে বসে আছে মনির স্বামী নয়ন। নয়ন সবসময় মনিকে জ্বালাতন করে। মনির অনেক ঘুম পেয়েছে। নয়ন মনিকে বলল, আসো না, একটু কাছে আসো, আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না। মনি বলল, আমার সবসময় এমন ভালো লাগে না, আমাকে আজ মাফ করে দাও। নয়ন বলল, আমি খিদের জ্বালা সইতে পারি না, আমাকে আজ খেতেই হবে। মনি মনে মনে ভাবছে, আমি যদি এই লোকটাকে একটা বিয়ে করিয়ে দিতে পারতাম তাহলে আমার অনেক ভালো লাগতো। আমি আর সইতে পারি না, এমন কোনো রাত নেই যে আমাকে রেহাই দিয়েছে। নয়ন মনে মনে বলছে, আমি জানি তুমি কি ভাবছো, যত যাই কিছু করো না কেন আমি তোমাকে আর ছাড়ছি না। এই কথা বলে নয়ন মনিকে জড়িয়ে ধরলো। দোলা বেগম সোফায় বসে আছে আর অপেক্ষা করছে কখন তার মেয়ে চা নিয়ে আসবে। এমন সময় মায়া মায়ের জন্য চা বানিয়ে নিয়ে এসেছে। দোলা বেগম মায়ের দিকে তাকিয়ে বলল,
অনেক কষ্ট করলি মা আমার জন্য। মায়া মনে মনে ভাবছে, আমি ভালো করেই জানি ইচ্ছে করে আমার সাথে এমন কিছু করেছো। দোলা বেগম চা মুখে দিয়ে বলল, অনেক সুন্দর চা বানিয়েছিস, আমার আর কোনো মেয়ে এমন চা বানাতে পারে না। দোলা বেগমের কথা শুনে মায়ার মাথা আরো বেশি গরম হয়ে যাচ্ছে। মায়া বলল, তোমার কি আর কিছু লাগবে? দোলা বেগম বলল, আমার পা গুলো খুব ব্যথা করছে, যদি একটু আমার পা টিপে দিতি তাহলে খুব ভালো হতো। মায়া মায়ের মুখের দিকে তাকিয়ে আছে, কি করবে বুঝতে পারছে না। দোলা বেগম বলল, থাক, কষ্ট হলে আমার পা টিপে দিতে হবে না। মায়া বলল, আমার কোনো কষ্ট নেই, আমি পারবো। এই কথা বলে মায়ের পা টিপতে লাগলো। আর আরিয়ানের কথা ভাবছে, কখন আরিয়ানের সাথে দেখা করবে। মা মুচকি মুচকি হাসতে লাগলো। এদিকে আরিয়ান অপেক্ষা করছে কখন মায়া আসবে, নিজেকে আর ধরে রাখতে পারছে না। এমন সময় মায়া ঘরের ভেতরে আসলো। মায়া বলল, এবার তুমি ঘুমিয়ে পড়ো, আজ অনেক রাত হয়েছে। আরিয়ান বলল, যেমন করেই হোক আমি আমার মনের আশা পূরণ করব। মায়া বলল, ঘরের ভেতরে আজ মনের আশা পূরণ করা হবে না, সমস্যা নেই, আমার কাছে আরো উপায় আছে। এই বলে মায়ার হাত ধরে ঘর থেকে বেরিয়ে আসলো। আরিয়ান মায়াকে নিয়ে ছাদের উপরে চলে আসলো। মায়া বলল, আমাকে ছাদে কেন নিয়ে আসলে? আরিয়ান বলল, ঘরের ভেতর লোকজনের জন্য কিছুই করা গেল না, তাই তোমাকে ছাদে নিয়ে আসলাম। মায়া বলল, আমার এখানে খুব ভয় করছে, চলো আমরা নিচে চলে যাই। আরিয়ান ভাবছে, আমি তোমার কথা শুনছি না, আমার মনে আর যা চাইবে আমি তাই করব। মায়া বলল, কি ভাবছো? চলো আমরা চলে যাই, আমার ভয় করছে। আরিয়ান বলল, আমি তোমার ভয় দূর করে দিচ্ছি, অনেকদিন পর আমি তোমার কাছে এসেছি, কিন্তু আমি তোমাকে কাছেই পাচ্ছি না। মায়া মনে মনে ভাবছে, কষ্ট তো আমার হচ্ছে তোমাকে কাছে না পেয়ে। আরিয়ান বলল, আমি আর সময় নষ্ট করতে চাই না, আসো কাছে আসো। মায়া যখন আরিয়ানকে জড়িয়ে ধরতে যাবে ঠিক তখনই একটি ছেলে ছাদে চলে আসলো। ছেলেটির নাম আজাদ। মায়া বলল, এত রাতে তুই ছাদে আসলে কেন? আজাদ বলল, আমি তো আমার কাজে এসেছি, তোমরা এখানে কি করতে এসেছো? আরিয়ান বুঝতে পারলো আজ কিছু হবে না, তাদের মনের আশা আর পূরণ হবে না। কপালে হাত দিয়ে মায়াকে নিয়ে চলে আসলো। গল্পটি শুধু বিনোদনের জন্য করা হয়েছে, গল্পটিকে কেউ সিরিয়াসলি নেবেন না। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন। ধন্যবাদ।